আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইউএল থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমি বিশ্বাস করি আপনার লাইফের যে কোনো সেক্টর থেকে সফল হতে চান, যে কোনো সেক্টর থেকে বেটার কিছু করতে চান, এই বিষয়টা না জানলেই না, এই বিষয়টা আপনাকে জানতেই হবে। কারণ আপনি আপনার লাইফের যত ভালো অ্যাচিভমেন্ট করতে চাইবেন আপনাকে তত বেশি জানতে হবে এই বিষয়গুলি নিয়ে। আর আজকের যে টপিক্সটা, এটা তো ভেরি ইম্পর্টেন্ট টপিক্স, আমি ফিরে আসতেছি। সো ইনশাল্লাহ এটা আপনার লাইফে অ্যাপ্লাই করবেন। সো আজকের যে টপিক সেটি হচ্ছে আপনার মাইন্ডসেট অ্যান্ড গোল সেট। হয়তোবা আপনার জন্য এই টপিক্সটা পুরাতন, আবার হয়তোবা আপনার জন্য এই টপিক্সটা নতুন। কারণ এই টপিক্সটার উপরে আমাদের সম্পূর্ণ লাইফস্টাইলটা চলে আসে, আমাদের সম্পূর্ণ সফলতা, অ্যাচিভমেন্ট সব কিছু চলে আসবে। সেটা কিভাবে? কারণ দেখুন, মাইন্ডসেট এবং গোল সেটের দুইটা কিন্তু একে অপরের সাথে জড়িত। সো এক একটা করে আমি বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। মাইন্ডসেট বলতে আমরা কি বোঝাই? আপনার মনকে স্থির করা, আপনার মনটাকে স্থির করা যে কোনো কাজের প্রতি। ধরেন আপনি ভালো ছবি তুলতে পছন্দ করেন, এটার উপরে আপনার মনটাকে স্থির করা। ধরেন আপনি ভালো ক্রিকেট করতে ভালোবাসেন, এইটার উপরে আপনাকে মনটা স্থির করা। যে কোনো কাজ করার জন্য আপনার মনটাকে স্থির করাকে বলা হয় মাইন্ডসেট, ইংলিশ শব্দ, আর বাংলাতে হচ্ছে আপনার মন স্থির করা। এখন এই মনটি স্থির কিভাবে হয় আমরা আজকে মনটাকে নিয়ে এবং ব্রেনটাকে নিয়ে একটু বিশ্লেষণ করব ইনশাল্লাহ, সাইকোলজি এবং সায়েন্সের ওয়েতে, যে অ্যাকচুয়ালি আমাদের ব্রেনটা কিভাবে চলে, আমাদের ব্রেনটা কোন ওয়েতে আমাদেরকে রেজাল্ট নিয়ে আসে। সো আমাদের ব্রেনটা মোটামুটি প্রথমে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের ব্রেনের কিন্তু ওজন যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার 2.5 কিলো থেকে আপনার 3 কেজি, হ্যাঁ 3 কেজি পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের ব্রেনের ওজন। এটাকে বলা হয় আপনার 300 পাউন্ড থেকে শুরু করে, মানে আপনার 3 কেজি থেকে শুরু করে 2.5 কেজি ব্রেনের মস্তকের যে ওজনটা। এখন এই যে ব্রেনের যে মস্তকের ওজন, এটা বিভিন্ন আর্টিকেল থেকে আমি যেটা পড়ে আসছি বা বিভিন্ন আপনার ভিডিও দেখতেছি যারা মানুষের ব্রেন নিয়ে রিসার্চ করে। সো এই ব্রেনটা কাজ করে মূলত দুইটা প্রসেসে। একটা হচ্ছে আপনার থট প্রসেস, থট মানে হচ্ছে গা চিন্তার প্রসেস, আর একটা হচ্ছে আপনার বিলিফ প্রসেস। থট প্রসেস এবং বিলিফ প্রসেস, এই মাইন্ডটা আমাদের এই দুইটা সেক্টরে কাজ করে। এখন থট প্রসেসটা কাজ করে মূলত 3টা ওয়েতে। একটা হচ্ছে আপনার কনসিয়াস মাইন্ড, সেকেন্ডটা হচ্ছে আপনার আনকনসিয়াস মাইন্ড, 3 নাম্বারটা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড মূলত হচ্ছে আপনার সচেতন বা সজাগ মন, সজাগ বা জাগ্রত। ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, আমার হাতে যে ব্লেন্ডারটা আছে এটা হচ্ছে কাচের ব্লেন্ডার, এটা যদি পড়ে যায় তাহলে ভেঙে যাবে, এটা আমি জানি নিশ্চিত। সো এটা হচ্ছে সজাগ মন। আর একটা হচ্ছে আপনার আনকনসিয়াস মাইন্ড, মানে অসচেতন বা ঘুমন্ত মন। সেটা কিভাবে? ধরেন আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে কোনো আপনার হয়তো বা ভূমিকম্প হয়ে গেল বা কোনো একটা আপনি সেন্সলেস হয়ে গেলেন, এখানে যে ঘটনাটা হলো সেটা আপনি মনে রাখতে পারতেছেন না, এটাকে বলা হয় আনকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আপনি ঘুমিয়ে থাকেন আর জাগ্রত থাকেন, আপনার ব্রেনে বিভিন্ন ধরনের চিন্তা আসে। একটা সাইকোলজির ভাবে একটা মানুষ প্রত্যেক দিন 2000 থেকে শুরু করে 72,000 এই পরিমাণ সে চিন্তা করে। এখন আপনি আমার সাথে আছেন এই মুহূর্তে, হয়তোবা আপনি আমার কথাগুলি শুনতেছেন, কিন্তু আপনার ব্রেনে কোনো একটা জিনিস কাজ করতেছে, হয়তোবা সেই কাজটা আপনি সম্পূর্ণ করে নাই। হইতে পারে আপনার বইগুলো অবুঝানো, হইতে পারে আপনার রান্নাবাড়া করবেন, সেখানে কিছু কিছু আপনার দিতে হবে, হয়তোবা আপনার একটা কাজ করা দরকার, হয়তোবা আপনার ফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে, না হলে আত্মীয়র কথা মনে পড়ে গেছে। এরকম আমাদের ব্রেন সারাদিন চিন্তার ভিতরে থাকে, এটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড। আপনার চাইলেও চিন্তাগুলি আসবে, না চাইলেও চিন্তাগুলি আসবে। কারণ একটা মানুষের ব্রেনের যে কোষগুলি, এটা হচ্ছে একটা নিউ ফোল্ডারের মতো। নিউ ফোল্ডার, আমাদের মোবাইলে নিউ ফোল্ডার আছে না, কম্পিউটারের মধ্যে যে নিউ ফোল্ডার, এখানে অনেক ডাটা রাখি, নিউ ফোল্ডারের মতো। যতক্ষণ না পর্যন্ত ধরেন আমি কারো নাম জানতেছি, ততক্ষণ পর্যন্ত এটা থাকে নিউ ফোল্ডার। ধরেন আমি কার সাথে মিট করলাম, জয়ন্ত ভাইয়ের সাথে, আমার একজন ভেরি গুড লিডার। সো এই জয়ন্ত ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, কিন্তু ওনার নামটা আমি এটা ভালো করে খেয়াল নাই, তো এটা নিউ ফোল্ডার থাকবে। যখন ওনার নামটা আমি জানবো, তখন ওনার ফোল্ডারটা সেভ হবে জয়ন্ত নামে। যখন জয়ন্তর নাম স্মরণ করবো, তার পিকচার সহ, তার অ্যাক্টিভিটি সহ, তার লাইফস্টাইল সহ
চলে আসবে। সে কি রকমের মানুষ, সে কিভাবে কথা বলে, সে কতটুকু কথা শুনে, সে কতটুকু সুন্দর করে প্রেজেন্টেশন করতেছে আমার সাথে, মানে তার কমিউনিকেশন ওভারঅল সবকিছু মনে আসবে যখন আমি তার নামটা জানবো। সো আমাদের ব্রেনে এরকম 300 ট্রিলিয়ন ব্রেন আছে, 300, নট 1 মিলিয়ন 2 মিলিয়ন, 300 ট্রিলিয়ন। গবেষণায় দেখা গেছে একটা মানুষের ব্রেনের দাম 5,000 মিলিয়ন ইউএস ডলার। চিন্তা করেন একটা মানুষের ব্রেনের পাওয়ার কত। আল্লাহ তাআলা আমাদের একটা কোষের মধ্যে, এরকম নিউ ফোল্ডারের মধ্যে 8টা পৃথিবী, মানে 8 ওয়ার্ল্ড, 8টা পৃথিবী রাখার ক্ষমতা দিচ্ছে শুধু খালি একটা সেলের মধ্যে। এগুলোকে সেলকে বলা হয় এক একটা কোষ বা সেল বা নিউরন। এক একটা কোষের মধ্যে 8টা পৃথিবী রাখার মতো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে। কিন্তু আমরা অনেকেই আছে আমাদের ব্রেনের ক্ষমতা না জানার কারণে আমরা চিন্তা করি যে আসলে আমার কাছে টাকা নাই, আমি বিজনেস শুরু করতে পারতেছি না, আমি এটা করতে পারতেছি না, আমার কথা মানুষ শুনতেছে না, আমি কিভাবে বিজনেস গ্রো আপ করবো। আসলে এইগুলো গড়ার জন্য সবকিছুর ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মাইন্ড। আপনি যদি চিন্তা করেন এই কাজটা আমি কমপ্লিট করবো, যতক্ষণ না পর্যন্ত শেষ হয় আপনি এটা লাগাতার করতে পারবেন। সো মাইন্ডসেট করলে কি হয় সেটা আমি বলবো ইনশাল্লাহ। সো এই যে আপনি চিন্তা ভাবনা করতেছেন, আমি এখানে চলে আসলাম, চিন্তা ভাবনা করতেছেন, এই চিন্তা ভাবনাগুলি প্রত্যেক দিন আসে, আপনি চান বানা চান। এখন এই চিন্তাগুলি থেকে 24 আওয়ার্স আমাদের ব্রেনগুলি 7 দিন 24 ঘন্টা আমার ব্রেন কাজ করে, আপনার ব্রেন কাজ করে। তাহলে ব্রেনের পাওয়ারটা বুঝুন 24 আওয়ার্স কাজ করতেছে, নো রেস্টিং। ঘুমিয়ে থাকলেও আপনার ব্রেনটা সেই কাজটা করে। আপনি সারাদিন যে বিষয়টা বেশিরভাগ চিন্তা করেন, যে বিষয়টার উপর বেশি নজর দিবেন, সেই বিষয়টা নিয়ে আপনার ব্রেনটা রাতের বেলা সেটা নিয়ে আপনার কাজ করবে। এখন কথা হচ্ছে এই যে 3টা মন, এটাকে বলা হয় 3টা মন। এই 3টা মন যখন আপনি রাত্রে ঘুমিয়ে থাকেন বা একটা বিষয়ের উপর বেশি বেশি চিন্তা করেন, হয়তো বা আপনি আগামী 2 মাসের ভিতরে স্টার এজেন্ট হবেন, আগামী 6 মাসের ভিতরে স্টার রবি হবেন, 1 বছর ভিতরে স্টার ডায়মন্ড হবেন। এটা নিয়ে যখন আপনি বারবার ভিজুয়ালাইজ করেন, বারবার চিন্তা করেন কি করে হবো, কোন ওয়েতে হবো, এটাকে প্ল্যানিং বের করেন। ব্রেন আপনাকে কিন্তু প্ল্যানিং দেয়, কিন্তু কত হচ্ছে ব্রেনের প্ল্যানিংটা এটা একদিন আর 2 দিন আসে না। যখন একটু চিন্তা করতে থাকবেন বারবার, তখন সেটা রেজাল্টে আসে। আপনারা অনেকেই চিন্তা করেন যে আমরা যদি বেশি চিন্তা করি তাহলে পাগল হয়ে যাব। না, আপনি জানেন এই পৃথিবীতে আমাদের ব্রেনের সর্বোচ্চ কত পার্সেন্ট ইউজ করা হয়েছে? সর্বোচ্চ ইউজ করা হয়েছে 25%। আর উনি হচ্ছে টমাস আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন আমাদের ব্রেনের, আইনস্টাইন হচ্ছে উনি একজন সায়েন্টিস্ট। উনার ব্রেনটা শুধু ইউজ করছে 25%, যেটা বর্তমানে যার বিশ্বকে বলা হয় আইনস্টাইনের বিশ্ব। আলু সরল পথে চলে, E=mc²। যিনি এই সূত্রটা তৈরি করছে, আপনি আলু যেখানে রাখবেন। আর এটার জন্য 3 বছর ওনাকে জার্মানবাসীরা ওরে আপনার বনবাসে রাখছিল। 4 বছর গবেষণার পরে তাকে নিয়ে আসছে, তো কারণ তার থিওরি সঠিক ছিল। এবং আলুর গতিবেগ প্রতি সেকেন্ডে 3 লক্ষ মাইল বেগে চলে আলুর গতি। এটাও তার সূত্র। এখন কথা হচ্ছে এই যে তার সূত্রটা তৈরি করছে, তার জন্য মানুষে পাগল বলছে। 4 বছর পরে তারা যখন ফিরাই নিয়ে আসছে, তখন সে বলছিল যে আজকে জার্মানবাসী বলবে আইনস্টাইন জার্মানবাসীর সন্তান, বিশ্ববাসী বলবে আইনস্টাইন বিশ্ববাসীর সন্তান। সে আপনার এত পরিমাণ চিন্তা করতো, মাঝে মধ্যে তার যে খাবারের সময় সেটা ভুলে যেত। কারণ কেন? সে একজন সায়েন্টিস্ট। এবং মরার পরে তার ব্রেনে নিয়ে এখনো গবেষণা করতেছে যে সে কি পরিমাণ চিন্তা করতো, তার ব্রেনের এত পাওয়ার ছিল চিন্তার। সে মাটিতে বসে মহাকাশের উপরে স্টাডি করছে, মহাকাশের উপরে থিওরি তৈরি করতে। এটা হচ্ছে ভিজুয়ালাইজ। আপনি কি ভিজুয়ালাইজ করেন আপনার লাইফকে নিয়ে? উনি একজন নোবেল বিজয়ী, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো। তাহলে চিন্তা করুন, নোবেল বিজয়ী কিন্তু আপনার সাধারণ মানুষ হতে পারে না। যারা অসাধারণ ব্যক্তি তারাই হতে পারে, যারা সর্বদিক দিয়ে আপনার বেটার। সো এই যে আমাদের ব্রেনটা, এই ব্রেনটা কাজ করে মূলত যখন আমরা এই 3টা মন আমাদের যখন বেশি বেশি চিন্তা করে আমরা রাতে ঘুমাইতেছি, বা কোনো একটা সময় তারা যখন, এবার ভালো হোক খারাপ হোক আপনার যেটা করতেছেন, এটা যখন তারা বিলিভ করে ফেলে, 3 মনের সমন্বয়ে যখন একসাথে সিদ্ধান্ত নেয়, যখন বিলিভ করে ফেলে, এই যে বিলিভ প্রসেসে হয়েছে, বাট হওয়ার সাথে সাথে কি হচ্ছে ঘটনাটা? অ্যাকশন রেজাল্ট তৈরি হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আপনার ব্রেনের থট প্রসেসে, আপনার বিলিভ প্রসেসে না যাবে আপনার কাজটাকে নিয়ে, আপনার ক্যারিয়ারটাকে নিয়ে, আপনার সফলতাকে নিয়ে, আপনার গোলকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনার কাজে কোনো রেজাল্ট আসবে না।
আগামী 1 সপ্তাহের ভিতরে 10 জন ব্যক্তিকে জয়েন করাবো। কিভাবে করাবো? মানুষকে ইনভাইট করব, মানুষের সাথে কথা বলবো। দেখবেন এই যে এটা বিলিভ করে ফেলছেন আপনার নিজের প্রতি যে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট ইনশাআল্লাহ, আই ক্যান ডু ইট ইনশাআল্লাহ। তখন আপনার ব্রেন দেখবেন আপনাকে পুশ করবে, কাজ করো কাজ করো কাজ করো। ব্রেন আপনাকে অটোমেটিক প্ল্যানিং দিবে। তখন আপনি ডিসকাস করবেন বিভিন্ন ব্যক্তিদের সাথে, বিভিন্ন বিষয়ে আপনি রিসার্চ করবেন, সেটার উপরে আপনার ভিতরে পরিকল্পনা চলে আসবে। কারণ ব্রেনই কিন্তু আপনাকে দিচ্ছে এই সকল পরিকল্পনাগুলি। আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিয়ে দিছে, ব্রেনটাকে ইউজ করতে হবে। আমাদের এই ব্রেনটাকে ইউজ করার না করার কারণে আমরা বেশিরভাগ নেটওয়ার্ক মার্কেটিং গত 4 বছরের এক্সপিরিয়েন্সে তারা ব্যর্থ। আমরা আজকে আপনি সফল হবেন আর ব্যর্থ হবেন সবকিছু নির্ভর করবে আপনার মাইন্ডসেটের উপর। আপনি যদি মনে করেন আপনি সফল হবেন, তাহলে আপনার ব্রেনটা হচ্ছে এরকম অবলা। আগের দিনের রাজা আছে না, রাজা আর রাজার সাথে যে আপনার সেনাপতিরা থাকতো বা উজির নাজিরা থাকতো, তাদের মতো। ব্রেন্ডে যদি আপনি বলেন যে আমি এই কাজটা করতে পারবো, ব্রেন বলবে ইয়েস ইউ ক্যান ডু ইট। ব্রেন্ডে যদি বলেন আমার পক্ষে এটা সম্ভব না, আমি এটা করতে পারবো না, ব্রেন বলে ইয়েস স্যার ইউ আর রাইট ইউ ক্যান নট ডু ইট। আপনি এটা করতে পারবেন না। কারণ কেন? ব্রেন তো অবলা। ব্রেন আপনি যেটা বলবেন সেটাই আপনাকে সিগন্যাল দিবে। সো আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে কি জানেন? ইয়েস। ইয়েস মানে কি? ইউর এক্সপেক্টেড সাকসেস। তোমার চাওয়াটা হচ্ছে সফলতা। একবার আপনার মন থেকে যদি প্রত্যেকদিন সারাদিনে যদি 50 বার আপনি এটা বলতে পারেন মিররের সামনে দাঁড়ায়, আপনার 3 মাসের ভিতরে আপনার সবকিছু পরিবর্তন হয়ে যাবে। ইয়েস আই ক্যান ডু এভরিথিং। ইয়েস বলাটা মানে আপনার সারা শরীরে একটা এনার্জি চলে আসে, ইলেকট্রিসিটি। আর নো বলেন শরীরটা দুর্বল। নো মানে হচ্ছে কি জানেন? নেক্সট অপরচুনিটি, নো পরবর্তী সুযোগ। আর ইয়েস মানে হচ্ছে তোমার চাওয়াটাই হচ্ছে সফলতা। ডিসাইড করেন আপনি কোনটা বলবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি সকল অবস্থায় আমি ইয়েস বলতে, পজিটিভ নেগেটিভ সর্বোচ্চ অবস্থায় আমি ইয়েস বলার চেষ্টা করি। কারণ কেন? ইয়েস ক্রিয়েট ইউ পজিটিভ এনার্জি, নো ক্রিয়েট ইউ নেগেটিভ এনার্জি। আমার পক্ষে পসিবল না, আমি পারতেছি না, আমার পক্ষে সম্ভব না, এটা যতবার আপনার নো বলবেন ততবারই আপনার ব্রেনটা সেটা নো এর মধ্যে থাকবে। আর ইয়েস যতবার বলবেন তত রেজাল্ট আসবে। তার মানে কি পাইলাম? যে আমাদের ব্রেনের যত বেশি আমরা চিন্তা করব, সেই চিন্তাটা যখন ভালো ভালো চিন্তা করব, নিজের প্রতি পজিটিভ চিন্তা করব, মাইন্ডটা যখন সেট করবো এই কাজের প্রতি, যখন এটা বিলিভ প্রসেসে চলে আসবে, বিশ্বাসের প্রসেসে চলে আসবে, তখন সেটা অ্যাকশনে যাবে। আর অ্যাকশনে হচ্ছে রেজাল্ট ইনশাআল্লাহ। অ্যাকশন হচ্ছে রেজাল্ট। সো আমরা মূলত মাইন্ডসেট আপটা জানলাম। এখন ইনশাআল্লাহ আমরা জানবো যে আসলে মাইন্ডসেট আপের সাথে সাথে গোল সেট আপটা কতটুকু ইম্পর্টেন্ট। গোল সেট আপটা কতটুকু ইম্পর্টেন্ট এটা আমরা না বোঝার কারণে অনেকেই বুঝতে পারি না। গোল সেট আপ মানে কি? লক্ষ্য নির্ধারণ। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের জন্য, বোঝানোর জন্য সহজ হবে। আমাদের মাইন্ড সেট আপ ডান। এখন গোল সেট আপ বলতে কি বুঝি? গোল সেট আপ হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ। লক্ষ্য নির্ধারণ কিরকম? ধরেন আপনি একটা মাঠে খেলতেছেন, এটা হচ্ছে গোলবার, এটা হচ্ছে আপনার গোলবার। এখন এই যে গোলবারে আপনারা খেলতেছেন, দুই পক্ষে দুইটা গোলবার থাকে। এখন এখান থেকে যখন আপনার প্লেয়াররা এদিক ওইদিকে আপনার বল নিয়ে যায়, তো বলটা কোথায় নেওয়ার জন্য? 90 মিনিটের খেলা হয়, 90 মিনিটস। এই খেলার জন্য তাদের লক্ষ্য কি? গোলবারে বলটা প্রবেশ করানো। এখন যদি আপনার গোলবার না থাকে তাহলে আপনি কি করবেন? সারা মাঠ নিয়ে ঘুরবেন। আপনি তো জানেন না লক্ষ্য, আপনি কোথায় যাবেন। তেমন আরেকটা সহজ একটা আপনাকে উদাহরণ দিই। আপনি আপনার বাড়িতে আছেন, ধরেন আপনার এটা হচ্ছে আপনার হাউস, আপনার বাড়ি। এই হাউস থেকে আপনি আপনার গন্তব্য হচ্ছে ঢাকা। আপনি কোথায় যাবেন? ঢাকার একটা নির্দিষ্ট প্লেসে যাবেন। সেই নির্দিষ্ট প্লেস হতে পারে আপনি ধরেন ঢাকা চিড়িয়াখানাতে যাবেন, জোতে যাবেন, আপনার চিড়িয়াখানাতে যাবেন, এটা হচ্ছে চিড়িয়াখানা। এখন এই যে আপনার এটা লক্ষ্য, আপনার বাড়ি থেকে বের হবেন, এটা আপনার একটা লক্ষ্য। এখন বাড়ি থেকে বের হওয়ার জন্য কবে? এটা হচ্ছে আপনার লক্ষ্যটাকে ফিক্স করলেন, আপনার গোল সেট করলেন। এখন এই লক্ষ্যতে যাওয়ার জন্য আপনি কি করতে হবে? প্রথমত হচ্ছে আপনি যেখানে যাবেন সেটার জন্য একটা ডেট ফিক্স করতে হবে। কারণ ডেট ছাড়া আপনি কিভাবে যাবেন? ডেটের পর আপনাকে ফিক্স করতে হবে টাইম ফিক্স। টাইম মানে আপনি কোন সময় বের হবেন এবং কয়টায় যেয়ে পৌঁছাবেন, এটা নিয়ে একটা ক্যালকুলেশন করবেন। তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল, আপনার মানি কত লাগবে ওইখানে যাওয়ার জন্য, ফাইন্যান্সিয়াল মানির পরে আপনি কি করবেন? আপনি কি দিয়ে যাবেন? আপনি ট্রেনে যাবেন, বাসে যাবেন, এরোপ্লেনে যাবেন। সেখান থেকে আপনাকে ডিসাইড করতে হবে। এখন যদি ধরলাম আপনি বাসে যাবেন, বাসে যাওয়ার জন্য আপনি কখনো যান নাই প্রথম, তাহলে কি করবেন? আপনি কারোর সাথে ডিসকাস করবেন, যে মানুষগুলো আগে গেছে তাদের সাথে ডিসকাস করে তারপরে কি করবেন? টিকিট ক্রয় করবেন। টিকিট ক্রয় করার পরে আপনি নির্দিষ্ট সময় কি করবেন? আপনি আপনার জার্নি ওই ডেটে স্টার্ট করবেন। ধরেন আপনি সকাল 8টার টিকিট কিনলেন, এখন যদি আপনার 9টায় যান তাহলে তো আর আপনি আপনার জায়গার লক্ষ্যে সঠিক সময় পৌঁছতে পারবেন না। তাহলে ডেট, টাইম, মানি
তারপর হচ্ছে আপনি কোন ওয়েতে যাবেন, তারপর হচ্ছে আপনার টিকিট ক্রয় করতে হবে। এগুলো সব কিছু নেওয়ার পরে আপনাকে যেতে হবে অ্যাকশনে। এই যে আপনি সকালে উঠবেন ঘুম থেকে, তারপর আপনার সঠিক টাইমে যায় স্টেশনে থাকবেন, তারপর আপনার ফাইন্যান্সিয়াল যে টাকা পয়সা লাগবে এখানে যাওয়ার জন্য যেরকম খরচ লাগবে হয়তো বা কিছু 200-500 টাকা বেশি রাখবেন। তারপর হচ্ছে আপনি টিকিট কিনতেছেন, সেই টিকিটটা নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াতে থাকবেন, টিকিটটা নিয়ে তারপর আপনি ওইখান থেকে জার্নি শুরু করবেন। ধরেন কখনো আপনি যাইতেছেন এখান থেকে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, আপনার জন্য কিন্তু প্ল্যান বি থাকে। প্ল্যান বিটা কি? ধরেন আপনার গাড়ির টায়ার পাংচার হয়ে গেল, যদি কোনো ইমার্জেন্সি হয় আপনি কোনো না কোনো ভাবে পৌঁছাতে হবে, তাহলে কি করবেন? বাসেরটা চেঞ্জ করে আপনার নতুন আরেকটা বাস আপনি খুঁজে বের করবেন, বা ট্যাক্সি দিবেন, বা আপনি সিএনজি নিবেন, কারণ আপনাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। লক্ষ্য যদি আপনার সঠিক থাকে তাহলে কোনো না কোনো ভাবে আপনি যাবেন। সেম আপনি বিজনেস যখন শুরু করছেন আপনার গোলটা কি হবে? আমরা আমাদের কেন গোলটা আপনি ফিক্স করতে হবে? কারণ গোল ফিক্স এমন একটা বিষয়, ধরেন একটা সমুদ্র, সেই সমুদ্রে আমি নৌকার মধ্যে আমি দিলাম যে যাও তুমি, নৌকাতে আমি আপনারা দিলাম ছাড়লাম, এখন আপনাকে নির্দিষ্ট গোল দিলাম না, লোকেশন দিলাম না, আপনি কি করবেন? সারাদিন ঘুরবেন। কারণ আপনি কোথায় যাই উঠবেন? আপনি বরিশাল উঠবেন, নাকি আপনি চিটাগং যাবেন, নাকি আপনি দুবাই আসবেন? আপনার যে বোটটা আমি দিলাম, যে লঞ্চটা দিলাম, আপনি কোথায় যাবেন? আপনার লক্ষ্য ঠিক নাই, ঘুরে ফিরে আবার আগের জায়গায় আসবেন। সেম আপনার যদি লক্ষ্য না থাকে তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এত বড় একটা গ্লোবাল ইন্ডাস্ট্রিতে আপনি কিচ্ছু করতে পারবেন না। লাইফের অন্য জিনিসটা বাদই দেন, বিয়ে করার জন্য কত একটা বড় প্রসেস নিতে হয়, রাইট? তো লাইফের একটা কেরিয়ার তৈরি করার জন্য সারা পৃথিবীতে আপনি গ্লোবাল নেটওয়ার্কার হবেন এবং আপনাকে একজন গ্লোবাল ক্রিয়েটিভিটি লিডার হতে হবে। আপনার ভিতরে অনেক কিছু জানার দরকার, আপনাকে কোম্পানির রুলস এন্ড কন্ডিশন ফলো করা দরকার। আর সেগুলো করার জন্য প্রথমে আপনাকে লাগবে কিটা? প্রথমে কি লাগবে আপনার? প্রথমে লাগবে আপনার গোল সেট। কম করে হলেও আপনাকে 5 বছরের গোল সেট করতে হবে, যে আগামী 5 বছরে আপনি কোথায় যাবেন। আমাদের লাস্ট অ্যাম্বিশন, কারণ আমরা মেম্বার থেকে শুরু করে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, তারপরে হচ্ছে আপনার এক এক পর্যায়ে যাওয়ার পর আমরা হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডার। এটা হচ্ছে আমাদের লাস্ট গোল, 24th নাম্বার। কারণ ক্রাউন অ্যাম্বাসেডার হওয়া মানে পৃথিবীর মধ্যে আপনি 8 বিলিয়ন মানুষের মধ্যে একজন গ্রেট পারসন, ক্রাউন অ্যাম্বাসেডার কোন কোম্পানির। এবং আপনার রেসপেক্ট সারা পৃথিবীতেই থাকবে। আপনাকে দেখে হাজার হাজার মানুষ উদ্যুক্ত হবে, আপনার কাছ থেকে হাজার হাজার মানুষ শিখবে, আপনার মাইল ফলো আপ হবেন এবং আপনার ইনকামের পরিধি এতটাই হবে যে আপনি সারা পৃথিবীতে আপনি ঘুরবেন ইনশাল্লাহ। আপনার ইনকামটা জেনারেশন টু জেনারেশন থাকতেছে। আপনি আপনার লাইফটা খুব স্বাচ্ছন্দ্যভাবে উপভোগ করতে পারবেন, সারা পৃথিবী ট্রাভেল করতে পারতেছেন। এইরকম একটা ফ্যাসিলিটি পাওয়ার জন্য আপনার কি মনে হয় যে ইজিতে হয়ে যাবেন আপনার যদি লক্ষ্য না থাকে? সো আমাদের ক্রাউন অ্যাম্বাসেডার এটা হচ্ছে আমাদের লং টার্ম গোল সেট। গোল সেট মূলত 3টা ভাবে করা হয়। একটা হচ্ছে আপনার শর্ট টার্ম, আরেকটা হচ্ছে আপনার মিড টার্ম, আরেকটা হচ্ছে আপনার লং টার্ম। লং টার্ম, এখন শর্ট টার্মে কি? আগামী 1 বছরের ভিতরে কি করবেন আপনি? 1 ইয়ার, 1 বছরে কি করবেন? 3 বছরে আপনি কি করবেন? তারপর হচ্ছে আপনি 5 বছরে আপনি কি করবেন? এটার একটা ডাটাবেস লাগবে, এটা একটা ডাটা আপনার ভিতরে তৈরি করতে হবে। ধরেন আগামী 1 বছরের ভিতরে আপনি স্টার ডায়মন্ড হবেন, এটা হচ্ছে আপনার 1 বছরের গোল। আপনি 3 বছরের ভিতরে ট্রিপল ডায়মন্ড হবেন, কোম্পানি 10 নম্বর পজিশন। 5 বছরের ভিতরে আপনার ক্রাউন অ্যাম্বাসেডার হবেন, কোম্পানি 24 নম্বর পজিশন। যদি আপনি ডায়মন্ড হতে পারেন আগামী 1 বছরের ভিতরে, কোম্পানির সিস্টেম আপনি 3 লক্ষ থেকে শুরু করে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, 3 লক্ষ থেকে 5 লক্ষ। ট্রিপল ডায়মন্ড যদি হইতে পারেন তাহলে ট্রিপল ডায়মন্ড মানে আপনার টিমে আপনার 6 জন ডায়মন্ড আছে, 6টা লিঙ্ক থেকে, তাহলে আপনি অনায়াসে 5 থেকে, এখানে সিস্টেম অনুযায়ী যদি 15 হয় তাহলে 5 30 লক্ষ, আমি 30 লক্ষ ধরলাম না, 5 থেকে 10 লক্ষ টাকা পার মান্থ আপনার ইনকাম ধরলাম। ক্রাউন অ্যাম্বাসেডর যদি হন আপনি তাহলে বেশি না, আপনার হয়তো বা 2-4-5 কোটি টাকা ইনকাম করতে পারবেন আর কি, সর্বনিম্ন। আর বেশি আপনার ইচ্ছা, আপনার টিমটাকে আপনি যত ডেভেলপ করবেন, আপনার মতো যত ইউনিক পারসন তৈরি করবেন হার্ডওয়ার্কের মাধ্যমে, যদি আমার মতো যদি আপনি শের পায় যান আল্লাহর রহমতে, যদি তৈরি করতে পারেন তাদেরকে, তারা স্বপ্ন আছে ক্রাউন অ্যাম্বাসেডর হবে, তারা বিলাসবহুল লাইফস্টাইল করতে চাই এবং তারা মানুষকে শিক্ষা দিতে চাই, তাহলে মনে করেন 5টা বছর যদি দেন তাদেরকে, তাহলে আপনার কয়েক জেনারেশন মানে আপনি 10 বছরের ভিতরে কয়েক কোটি টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। সিস্টেম। সো এখন হচ্ছে আপনার গোল সেট লাগবে। গোল সেট ছাড়া কোনো কিছু করা সম্ভব না, গোল সেট ছাড়া আপনি কখনো কাজে আগাইতে পারবেন না। যদি আপনার গোল সেট না থাকে তাহলে আজকে পেন এন্ড পেপার দিয়ে আপনার গোল সেট করেন, লিখেন। সেটা লিখার পরে আপনি আপনার লিডার যাকে পছন্দ হয়, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে সফল হয়েছে, তার সাথে 10 মিনিট বসেন যে আমি কিভাবে এক্সিকিউট করব।
আমার এই প্ল্যানিং বা আমি প্ল্যানিং পাচ্ছি না, আমাকে প্ল্যানিং দেয়, সেই প্ল্যানিং অনুযায়ী আমি কাজ করবো, কারণ অ্যাকশনে যেতে হবে। উইদাউট প্ল্যানিং ইউ ক্যান নট বি সাকসেস। এখন এই প্ল্যানিংগুলিতে এক্সিকিউট করার জন্য কি দরকার? প্রথমত আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের জন্য ইজি হবে। লিডারের সাথে কমিউনিকেশন করেন, কমিউনিকেশন করে ডিসকাস করেন যে লিডার আমি কিভাবে আমার যে গোল সেটআপটা করলাম বা আমার গোল সেটআপটা কিভাবে করলে সহজ হবে। সেই গোল সেটআপের পরে আপনাকে প্ল্যানিং করতে হবে, পরিকল্পনা। উইদাউট পরিকল্পনা আপনি কিছু করতে পারবেন না। পরিকল্পনার পরে আপনাকে কি করতে হবে? যদি ডিরেকশন থেকে আপনাকে সফল হতে চান তাহলে পরিকল্পনা অনুযায়ী কোম্পানির সিস্টেম ফলো করতে হবে। কোম্পানির সিস্টেম আপনাকে ফলো করতে হবে, কারণ কোম্পানির সিস্টেম কি? কোম্পানির সিস্টেম হচ্ছে গা তুমি প্রত্যেক মাসে তোমার জায়গা থেকে তুমি এবং তোমার পরিবারের যে প্রয়োজনীয় পণ্য আছে সেই পণ্যের মাধ্যমে 100 পিবি কমপ্লিট করো। যদি 100 পিবি কমপ্লিট না করতে পারতেছো, তোমার কাছে অ্যামাউন্ট কম আছে, ডাজন্ট ম্যাটার, কোম্পানি তো তোমার বলবে না তুমি বিজনেস বন্ধ করে দাও। কোম্পানি বলবে তাহলে তুমি প্রোডাক্ট সেল করো। সেল করে হইলে তুমি পিবি কালেক্ট করে তোমার পজিশন তৈরি করো। পজিশন যখন হবে তখন সেল হচ্ছে, তখন তুমি এক মাসে যদি তোমার 5 থেকে 6,000 টাকার প্রোডাক্ট, একবার আহামরি কিছু না, একটা ভালো অর্গানিক প্রোডাক্ট ইউজ করে সারা বিশ্বেতে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজ করতেছেন। লাইসেন্স নেওয়ার দরকার নেই, কোম্পানি লাইসেন্স করে রাখতেছে লিগ্যাল ওয়েতে। কোম্পানি প্রোডাক্ট তৈরি করতেছে, কোম্পানি দোকানে রাখতেছে, কোম্পানি নিজের দোকানে। আপনার কাজ হচ্ছে শুধু প্রোডাক্টগুলি ইউজ করা, প্রোডাক্টের ইনফরমেশন ভালো করে জানা এবং এই বিজনেস সিস্টেমটা ভালো করে জানার সাথে সাথে অন্যদের সাথে শেয়ার করা। সো আপনার 100 পিবি মেনটেন করা। 2 নাম্বার হচ্ছে জয়েনিং। জয়েনিং কেন করবেন? জয়েনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ জয়েনিং হচ্ছে আপনার টিম তৈরি করা। কারণ আপনি যদি আজকে কাজ করতেছেন কোনো একটা জায়গায়, আপনি যদি 1 মাস অসুস্থ থাকেন তাহলে আপনার পরিবর্তে কেউ কাজ করে দিবে, আপনি কি ইনকামটা পাবেন না। কিন্তু আপনার টিমে যদি আপনার 2000 লোক থাকে, 2000 লোক থাকে, আপনি 1 মাস না 2 মাস না 3 মাস আপনি অসুস্থ আছেন, বা আপনি আপনার ওয়াইফকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে আপনার ভ্যাকেশনে চলে গেলেন, এখন আপনার কি 2000 লোক তারাও কি ভ্যাকেশনে চলে যাবে? না। কারণ কেন? এখান থেকে যদি 1000 লোক 1K লোকও কাজ করে তাহলে আপনার বিজনেস গ্রো, তাহলে আপনার ইনকাম প্রত্যেক মাসে আইতেছে। কিন্তু চাকরিজীবী সেটা আসে না, ডাক্তার আসে না, ইঞ্জিনিয়ার আসে না, লয়ার আসে না, একজন বিজনেসম্যান ট্রেডিশনাল সিস্টেমে তারও আসে না। দোকানের শাটার ক্লোজ, তার ইনকাম নাই। কিন্তু আমার নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে ওয়ার্ল্ডের যে কোনো দেশে যদি আমি, যেমন আমার এখন 38টা দেশে আপনার 2550-এর উপর বিজনেস পার্টনার, আলহামদুলিল্লাহ। আমি ধৈর্য সহকারে কাজটা করার কারণে, টিমটা তৈরি করার কারণে আজকে আমি মাত্র 2 থেকে 3 ঘন্টার কাজ করে কিন্তু আমি একটা ভালো রেজাল্ট পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 বছরের ভিতরে আরো ভালো রেজাল্ট তৈরি হবে ইনশাল্লাহ। সো আপনাকে জয়েনিং, প্রত্যেক মাসে জয়েনিং ইমপ্রুভ এবং প্রত্যেক মাসে 100 পিবি আপনার মেনটেন করার চেষ্টা করতে হবে, কোয়ালিফাই থাকতে হবে। যদি যারা সফল হতে চান এই সিস্টেমে, সিম্পল এন্ড স্ট্রেট। আপনি বাজার থেকে অন্য প্রোডাক্ট ইউজ করেন, আপনার প্রয়োজনীয় সাবান, টুথপেস্ট, শ্যাম্পু যেগুলো আপনার পরিবারে লাগে, 5 জন আছেন, 5 জনে যে পরিবারের পণ্যগুলি লাগান, 2-4-5 টাকা লাগে না? আপনি 3000 টাকার প্রোডাক্ট যদি ইউজ করেন, আর যদি 3000 টাকা যদি আপনি কাস্টমার তৈরি করে তাদের কাছে বিক্রি করেন, তারপরে তো আপনার পয়েন্ট আসতেছে, মাস শেষে বোনাস পাচ্ছেন। এটা আপনাকে মেনটেন করতে হবে। আর এটা করার জন্য আপনার 1 থেকে 10 তারিখের ভিতরে সব সময় আপনাকে কোয়ালিফাই থাকতে হবে ইনশাল্লাহ। এটা যদি চ্যালেঞ্জ নেন, মানে মাইন্ড সেট আপ করেন আমি করে ফেলবো 10 তারিখের ভিতরে ইনশাল্লাহ। একটা বিজনেস করার জন্য আপনার কমপক্ষে হলেও 3 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। তাহলে ডিএক্সএন এর জন্য 1 বছরে কি আপনি 60 থেকে 70,000 টাকা প্রোডাক্ট ইউজ করতে পারবেন আপনি এবং আপনার পরিবারের। প্রোডাক্ট ইউজ করলে পয়েন্ট আসতেছে, পয়েন্টের পজিশন হচ্ছে, সাথে সাথে ইনকাম বাড়তেছে। সেম এই দুইটা জিনিস যদি আপনি সব সময় লার্নিং এর মাধ্যমে, বিজনেসটা বেশি বেশি করে লার্ন করতে হবে। কিভাবে লার্ন করবেন? লার্ন করবেন আপনার জুম মিটিং থেকে, লার্ন করবেন আপনি ইউটিউব থেকে, হাজার হাজার কন্টেন্ট আছে। লার্ন করবেন আপনি বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে, বই আছে, সেগুলোর মাধ্যমে বুকের থেকে আপনি পড়তে পারেন, বা ওয়েবসাইটে বিভিন্ন কিছু রাখা আছে। তারপর আপনি লার্ন করতে পারেন লিডারের সাথে কমিউনিকেশন। আপনি যদি প্রত্যেকদিন আপনার লিডারের সাথে, আপনার লিডার শিক্ষিত হোক অশিক্ষিত হোক ডাজন্ট ম্যাটার, সে সিস্টেমে জয়েন করছে, তার সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে লার্ন উইথ লিডার। আপনি আপনার লিডারের সাথে প্রত্যেকদিন 10 থেকে 15 মিনিটের কাউন্সিলিং করে বিজনেসটা ভালো করে জানেন, বুঝেন, বিজনেসের সিস্টেমটা জানেন, বাকিটা আপনার কাছে আপনি নিজের মতো করে নিতে পারেন সময়। এই কাজটা যদি আপনি 3 থেকে 5 বছর করেন, আপনার গোলে পৌঁছা আলহামদুলিল্লাহ শুধু সময়ের ব্যাপার, ইনশাল্লাহ আপনি পৌঁছে যাবেন। এখন আমি আমার সর্বোচ্চ ডেলিকেট দিয়ে এগুলি যখন বুঝতে পারলাম তখন আমি কাজ করা শুরু করে ফেলছি। আজকে পর্যন্ত আমি কাজ করতেছি আমি যতটুকুই পারি। দেখুন, মাইন্ডসেট হচ্ছে এমন একটা বিষয়, এই যে আমার যে রুমটা দেখতেছেন, আমি কিন্তু আসলে এত ভালো কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে পড়ি না, কিন্তু আমি আমার যে আলোচনাগুলি সেগুলি আমার বিজনেস পারপাসে আমি সবার জন্য রেখে দিই। কারণ কেন? কেউ যেন শিখতে পারে আমার যতটুকু অর্জন। আমি যদি এক্সকিউজ দেখাই যে না আমার তো রুমের পরিবেশ ভালো না, আমার তো গোপ্রো ক্যামেরা নাই, তারপর আমি তো ভালো আপনার এডিট করতে পারি না, হ্যাঁ, তাহলে আমি কিভাবে করব?
এই কাজগুলি, আমি কিন্তু সেটা ফিল করি না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা কি করি, আমার যা আছে তা দিয়ে আমি কাজ করব। আমার কোনো এক্সকিউজ নাই, কারণ মাইন্ড সেট আপ করা হয়েছে 5 বছরের ভিতরে আমাকে একটা ভালো অবস্থানে যেতে হবে, 5 বছরের ভিতরে আমাকে রিটায়ার নিতে হবে, যেন আমি ঘুমায় থাকলেও যেন প্রত্যেক মাসে 2-4-5 লাখ টাকা আসে, কারণ এই সিস্টেমে আসবে, অন্য সিস্টেমে কোনোদিন আসা সম্ভব না। তাহলে বুঝতে হবে আপনাকে যে মাইন্ডসেট এবং গোল সেট দুইটা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট। সব কিছুর উপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার আলোচনা আসলে আপনার জন্য কিছুই লাগবে আর কিছুই কাজে আসবে না যদি আপনার জায়গা থেকে আপনি অ্যাপ্লাই না করেন। মাইন্ড সেট আপ করলেন, গোল সেট আপ করলেন, ট্রাস্ট ইউর সেলফ, বিশ্বাস করেন পৃথিবীর কেউ বলতেছে যে আপনি পারবেন না, আপনার মা বাবা ভাই বোন ওয়াইফ, হ্যাঁ, যেই বলতেছে যে আপনি এখান থেকে সফল হতে পারবেন না, এরকম ওই রকম কত কিছু বুঝাইতেছে, কারো কথা শুনবেন না। ফোকাস অন ইউর গোল, ফোকাস অন ইউর গোল, আপনার লক্ষ্যে ফোকাস করেন। ধরেন 100 তলা একটা বিল্ডিং আছে, আমি আপনার বললাম ওইটার উপর একটা ডায়মন্ড রাখা আছে যেটার দাম হচ্ছে 1 কোটি টাকা। এখন আপনি আমার কথাটা কিছু বিশ্বাস করেন, করার পরে 20 তলায় উঠলেন, পরে আপনি মনের ভিতরে চিন্তা করতেছেন 20 তলা উঠলাম, আরো আছে 80 তলা, আসলে কি রাখছে সে? আবার আপনি 30 তলা উঠলেন, উঠার পরে আপনি চিন্তা করতেছেন যদি সে না রাখে তাহলে কি হবে, আমার পরিশ্রমটা বিফল হয়ে যাবে। আপনি আবার 50 তলা নিচে নেমে চলে আসছেন, দেখেন 50 তলা আপনি গেছেন, আবার 50 তলা নেমে আসছেন, 100 তলা হয়ে গেছে। কষ্ট করে যদি আপনি 100 তলা উঠে যেতেন, যায় তো দেখতে পারতেন যে আমি আপনাকে সঠিক বলছি নাকি রং বলছি। সো এই বিশ্বাস, আপনার নিজের প্রতি যখন বিশ্বাস করবেন, আপনি কনসেপ্টের উপরে বিশ্বাস করবেন, তখন আপনার ভিতরে ধৈর্য আসবে। কারণ মাইন্ড সেট আপ করলে, গোল সেট আপ থাকলে আপনার ভিতরে ধৈর্য আসবে, একটা কাজ সম্পন্ন করা পর্যন্ত লেগে থাকা। যাদের মাইন্ড সেট আপ গোল সেট আপ স্ট্রং, তাদের ভিতরে ধৈর্য অনেক বেশি, তারা চ্যালেঞ্জ নিতে পারে বেশি। কাজটা সম্পূর্ণ না হলে, আজকে হয় নাই, কালকে আবার চেষ্টা করে, না টমোরো ইজ মাই ডে, টমোরো ইজ মাই ডে। প্রত্যেকটা দিন, আজকে হয় নাই ঠিক আছে, আজকে 2% হয়েছে, পরের দিন আমার হবে। এইভাবে কিন্তু সফল ব্যক্তিরা আগে, পৃথিবীর সকল সফল ব্যক্তিদের নিয়ে স্টাডি করবেন। 101 জন মনীষীদের বই আছে, 101 হিউম্যান, তাদের মনীষীর লাইফ স্টাইল দেখবেন, তাদের সবারই ছিল একটা লক্ষ্য। আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া ছিল, তার একটা ভিশন। বুঝতে হবে প্রত্যেকের একটা ভিশন থাকে। সো আপনার জীবনের লক্ষ্যটা কি, আপনার গোল কি, আপনার মাইন্ডসেট আপ কোন ধরনের, সেটার উপর আপনার রেজাল্ট আসবে। আমি বিশ্বাস করি আজকের আলোচনা আপনার লস হবে না। আজকের আলোচনা থেকে শুধু আপনার বিজনেসের ক্ষেত্রে না, বলার আপনার নেক্সট জেনারেশনকে সেই জিনিসটা দিতে পারবেন ইনশাল্লাহ। আরো ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে মাইন্ডসেট আপ গোল সেট আপ নিয়ে, মাইন্ডসেট এন্ড গোল সেট নিয়ে, আপনারা দেখে নেবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, বাকিটা হচ্ছে আপনার নিজের উপর সিদ্ধান্ত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো সেশনে। বেশি বেশি করে DXN এর প্রোডাক্ট ইউজ করেন, বেশি বেশি করে জয়েনিং বাড়ান, বেশি বেশি করে লার্নিং করেন। আর এই বিষয়গুলি আপনি আপনার টিম মেম্বারকে ভালোবাসার মাধ্যমে, ডিসকাসের মাধ্যমে তাদেরকে ডুপ্লিকেশন করেন, তাদেরকে সেম জিনিসটা করেন, ইনশাল্লাহ আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, গুড মর্নিং DXN।